আজকে আমরা নবম শ্রেণীর বিবি কুন্ডু গ্র্যান্ডসন্সের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। প্রথমে 1 ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেন তিনি হলেন? উত্তর হবে ক আর্যভট্ট। প্রশ্ন 2, পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি? উত্তর হবে ঘ নিরক্ষরেখায়। প্রশ্ন 3, পৃথিবী সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থায় তা হলো? উত্তর হবে ক অনুসুর। প্রশ্ন 4, যে সালটি অধিবর্ষ নয় তা হলো? উত্তর হবে গ 2100। প্রশ্ন 5, সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয়? উত্তর হবে ক উষা। প্রশ্ন 6, মেরুজ্যোতি দেখা যায় যে দেশে তা হলো? উত্তর হবে খ আলাস্কা। প্রশ্ন 7, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর সূর্যের আপাত গতি হলো? উত্তর হবে ক দক্ষিণায়ন। প্রশ্ন 8, পৃথিবীর কক্ষটি? উত্তর হবে গ উপবৃত্তাকার। প্রশ্ন 9, মকর সংক্রান্তির দিনটি হলো? উত্তর হবে ঘ 22শে ডিসেম্বর। প্রশ্ন 10, আমরা সারা বছরে পৃথিবীর ওপর যতবার পাক খাই তা হলো? উত্তর হবে গ 365 বার। তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রথমে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের কথা প্রথম বলেন? উত্তর হবে স্যার আইজাক নিউটন। প্রশ্ন 2, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ড্যাশ কিমি? উত্তর হবে 96 কোটি কিমি। প্রশ্ন 3, শতক বছর ড্যাশ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয়? উত্তর হবে 400। প্রশ্ন 4, পৃথিবীতে জলবিষুব হয় ড্যাশ তারিখে? উত্তর হবে 23শে সেপ্টেম্বর। প্রশ্ন 5, নিরক্ষীয় অঞ্চল ছাড়া ড্যাশ অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? উত্তর হবে মেরু। প্রশ্ন 6, ড্যাশ গতির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে? উত্তর হবে আবর্তন। প্রশ্ন 7, গোধূলির পরবর্তী সময়কে ড্যাশ বলে? উত্তর হবে সন্ধ্যা। প্রশ্ন 8, ড্যাশ গতির কারণে দিনরাত্রি হ্রাসবৃদ্ধি ঘটে? উত্তর হবে পরিক্রমণ। প্রশ্ন 9, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে থাকে? উত্তর হবে 66.5 ডিগ্রি কোণে। তারপর সত্য মিথ্যা লেখো। 1, মহাশূন্যে পৃথিবী স্থির অবস্থায় ভেসে আছে, এটা মিথ্যা। 2, কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি, এটা সত্য। 3, সৌরদিনের তুলনায় নক্ষত্রদিন ছোট, এটাও সত্য। 4, পরিক্রমণ গতিবেগ ভূপৃষ্ঠের সর্বত্র একই হয়, এটা মিথ্যা। প্রশ্ন 5, 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়, এটা সত্য। 6, 21শে মার্চ সারা পৃথিবীতে বসন্তকাল বিরাজ করে, এটা মিথ্যা। 7, পৃথিবীর একটিমাত্র গতি আছে, এটা মিথ্যা। 8, উত্তর গোলার্ধের ঋতুচক্র দক্ষিণ গোলার্ধের বিপরীত, এটা সত্য। 9, পৃথিবী ও মঙ্গলের আবর্তনকাল প্রায় সমান, এটা সত্য। 10, রবিমার্গ 2 ক্রান্তীয় রেখায় সীমাবদ্ধ, এটাও সত্য। তারপর ডান স্তম্ভের সঙ্গে বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। 1, জলবিষুব, এটা হবে 5, 23শে সেপ্টেম্বর। 2, কর্কট সংক্রান্তি, এটা হবে 1, 21শে জুন। 3, অপসুর, এটা হবে 6, 4ই জুলাই। 4, মহাবিষুব, এটা হবে 2, 21শে মার্চ। 5, মকর সংক্রান্তি, এটা হবে 4, 22শে ডিসেম্বর। 6, অনুসুর, এটা হবে 3, 3রা জানুয়ারি। তারপর দু একটি শব্দে উত্তর দাও। দীর্ঘই 2 একটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, পৃথিবীর নাক্ষত্র দিনের সময় কত? উত্তর হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। প্রশ্ন 2, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত? উত্তর হবে 14,96,00,000 কিলোমিটার। প্রশ্ন 3, কোন গ্রহের পরিক্রমণকাল সবচেয়ে বেশি? উত্তর হবে নেপচুন। 4, কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয়? উত্তর হবে উভয় মেরুতে বা উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে। প্রশ্ন 5, মধ্যরাত্রির আগের মুহূর্তকে কি বলে? উত্তর হবে সন্ধ্যা। প্রশ্ন 6, কোন অবস্থানে পরিক্রমণ বেগ বৃদ্ধি পায়? উত্তর হবে অনুসুর। প্রশ্ন 7, কোথায় কোরিওলিস বল শূন্য হয়? উত্তর হবে নিরক্ষরেখায়। প্রশ্ন 8, কোন দিন বসন্ত বিষুব হয়? উত্তর হবে 21শে মার্চ। প্রশ্ন 9, কোন দিন উত্তর অয়নান্ত দিন হয়? উত্তর হবে 21শে জুন। প্রশ্ন 10, পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত? উত্তর হবে 29,90,00,000 কিলোমিটার। প্রশ্ন 11, ফুকোর পরীক্ষা পৃথিবীর কোন গতিকে প্রমাণ করে? উত্তর হবে আবর্তন।
প্রশ্ন 12, পৃথিবীতে তাপমণ্ডল সৃষ্টি কোন গতির জন্য হয়? উত্তর হবে পরিক্রমণ গতি। প্রশ্ন 13, কে বায়ুর গতি বিক্ষেপের সূত্র উদ্ভাবন করেন? উত্তর হবে উইলিয়াম ফেরাল। প্রশ্ন 14, কোন ঋতুতে অস্ট্রেলিয়ায় বড়দিন পালিত হয়? উত্তর হবে গ্রীষ্মকালে। প্রশ্ন 15, মেরুজ্যোতি কোন সময় দেখা যায়? উত্তর হবে 22 নম্বর পাতায়। এটা লিখবে, পৃথিবীর 2 মেরু অঞ্চলে একটানা 6 মাস করে মেরুজ্যোতি দেখা যায়। পৃথিবীর 2 মেরু অঞ্চলে একটানা 6 মাস করে মেরুজ্যোতি দেখা যায়। সুমেরুতে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত, আর কুমেরুতে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে কী লিখবে? পৃথিবীর 2 মেরু অঞ্চলে একটানা 6 মাস করে মেরুজ্যোতি দেখা যায়। সুমেরুতে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত, আর কুমেরুতে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তারপর গ, সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নাবলী। প্রশ্নের মান 2। প্রশ্ন 1, আবর্তন গতি কাকে বলে? 12 নম্বর পাতায় এই যে আবর্তন গতির সংজ্ঞা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে। প্রশ্ন 2, সৌরদিন কি? 12 নম্বর পাতায় আবর্তন গতির পরেই দেওয়া আছে, দেখো সৌরদিন, সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, উষা কি? 14 নম্বর পাতায় এই যে উষা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, গোধূলি কাকে বলে? 14 নম্বর পাতায় এই যে গোধূলি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, ফেরলের সূত্র কি? 15 নম্বর পাতায় এই যে ফেরলের সূত্র, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, ছায়াবৃত্ত কাকে বলে? 14 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এই ছায়াবৃত্ত, এখান থেকে এতটা। প্রশ্ন 7, পরিক্রমণ গতি কি? 16 নম্বর পাতায় একদম নিচে দেখো দেওয়া আছে পরিক্রমণ গতির সংজ্ঞা, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, নক্ষত্র বছর কি? 17 নম্বর পাতায় এটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, নক্ষত্র বছর। প্রশ্ন 9, রবিমার্ক বলতে কি বোঝো? 17 নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা, রবিমার্ক বলতে কি বোঝো, তার উত্তর লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 10, উত্তরায়ণ কি? 17 নম্বর পাতায় একদম লাস্ট লাইনে আছে দেখো উত্তরায়ণ, এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 18 নম্বর পাতার এখান থেকে এতটা উত্তরায়ণ বলে, এখান থেকে এতটা। প্রশ্ন 11, দক্ষিণায়ন কাকে বলে? 18 নম্বর পাতায় এই যে দক্ষিণায়ন, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 12, কক্ষ কি? 18 নম্বর পাতায় এই যে কক্ষ কি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, কক্ষ বা কক্ষপথ বলে। প্রশ্ন 13, অনুসুর অবস্থান কাকে বলে? 19 নম্বর পাতায় এই যে অনুসুরের সংজ্ঞা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 14, অধিবর্ষ কি? 17 নম্বর পাতায় এই যে অধিবর্ষর সংজ্ঞা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 15, মহাবিষুব কি? 20 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, মহাবিষুব বা বসন্ত বিষুব, এখান থেকে এতটা। প্রশ্ন 16, জলবিষুব কাকে বলে? 21 নম্বর পাতায় এই যে জলবিষুব বা শারদ বিষুব, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 17, কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো? 20 নম্বর পাতায় এখান থেকে এতটা, কর্কট সংক্রান্তি বলে, এখান থেকে এতটা। প্রশ্ন 18, মকর সংক্রান্তি কি? 21 নম্বর পাতায় এখান থেকে এতটা, মকর সংক্রান্তি বলে, এখান থেকে এতটা।
প্রশ্ন 19, সুমেরু প্রভা কাকে বলে? 22 নম্বর পাতায়। এই যে প্রথমে মেরুজ্যোতি কাকে বলে সেটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর সুমেরু প্রভা লিখবে এখান থেকে এতটা। প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা। প্রশ্ন 20, নিশীথ সূর্য কি? 22 নম্বর পাতায়। এটা লিখবে এখান থেকে এতটা, নিশীথ সূর্য বলে এখান থেকে এতটা। ঘ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান 3। প্রশ্ন 1, আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি কেন? 12 নম্বর পাতায়। এই যে আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি কেন, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্টে লিখবে 1, 2। প্রশ্ন 2, পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন? 13 নম্বর পাতায়। এই যে পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন, এখান থেকে এতটা, তিনটে পয়েন্ট দেওয়া আছে, তিনটে পয়েন্ট লিখবে, এখান থেকে এতটা, 1, 2, 3। প্রশ্ন 3, পৃথিবীর আবর্তনের প্রভাবে আমরা ছিটকে পড়ি না কেন? 13 নম্বর পাতায়। এই যে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না কেন, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট লিখবে, 1, 2, 3, এখান থেকে এতটা। প্রশ্ন 4, আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো। 24 নম্বর পাতায়। এই যে আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য, চারটে পার্থক্য দেওয়া আছে, চারটে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 5, পৃথিবীর অক্ষ ও কক্ষের মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বর পাতায়। এই যে পৃথিবীর অক্ষ ও কক্ষের মধ্যে পার্থক্য, চারটে পার্থক্য দেওয়া আছে, চারটে পার্থক্যই লিখবে। প্রশ্ন 6, শীতকালে সূর্যকে বড় ও গ্রীষ্মকালে ছোট দেখায় কেন? 19 নম্বর পাতায়। প্রথমে লিখবে অনুসুর অবস্থানে প্রায় 25 লক্ষ কিলোমিটার কাছ থেকে সূর্যকে দেখার ফলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শীতকালে সূর্যকে কিছুটা বড় দেখায়। এই তাহলে শীতকালে সূর্যকে বড় দেখায় কেন, তার উত্তর এটা। আর তার আগেই আছে দেখো, অপসুর অবস্থানে প্রায় 25 লক্ষ কিলোমিটার দূর থেকে সূর্যকে দেখার ফলে জুন জুলাই মাসে গ্রীষ্মকালে সূর্যকে কিছুটা ছোট দেখায়। সূর্যকে ছোট দেখায়, প্রথমে লিখবে নিচে যেটা দেওয়া আছে, শীতকালে সূর্যকে বড় দেখায় এখান থেকে এতটা, আর গ্রীষ্মকালে সূর্যকে ছোট দেখায় সেটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 7, অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য কি? 19 নম্বর পাতায়। অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য, চারটে পার্থক্য লিখে দেবে, 1, 2, 3, 4, এই চারটেই পার্থক্য লিখে দেবে। প্রশ্ন 8, অধিবর্ষ কেন গণনা করা হয়? 17 নম্বর পাতায়। এই যে প্রয়োজনীয়তাটা লিখতে হবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, মেরুজ্যোতি কেন সৃষ্টি হয়? 22 নম্বর পাতায়। এই যে মেরুজ্যোতি সৃষ্টির কারণ, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, পৃথিবীতে কেন ঋতু পরিবর্তন হয়? 23 নম্বর পাতায়। এই যে ঋতু পরিবর্তনের কারণ, দুটি মূল কারণে ভূপৃষ্ঠে ঋতু পরিবর্তন ঘটে। এক হচ্ছে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, আর 2 হচ্ছে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। তাহলে কারণটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আর এই ছবিটা এঁকে দেবে। আর দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির জন্য এই ছবিটা আঁকবে। তাহলে এখান থেকে এতটা লিখবে, আর এই ছবিটা আর এই ছবিটা, এই দুটো ছবি এঁকে দেবে, দুটো ছবি এঁকে দেবে আর দুটো কারণ লিখে দেবে। ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান 5। প্রশ্ন 1, চিত্রসহ সূর্যের দৈনিক আপাত গতির ধারণা উল্লেখ করো। 13 নম্বর পাতায়। সূর্যের দৈনিক আপাত গতি, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আর এই ছবিটা আঁকবে, সূর্যের দৈনিক আপাত গতি, এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 2, চিত্রসহ আবর্তন গতির 3টি ফলাফলের বিবরণ দাও। 14 নম্বর পাতায়।
একটা পয়েন্ট লিখবে দিন রাত্রির সংগঠন, দিন রাত্রি সংগঠন, এটা লিখবে, এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা আঁকবে। প্রথম পয়েন্ট দিন রাত্রি সংগঠন, এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা আঁকবে, এটা পাবে 14 নম্বর পাতায়। তারপর 15 নম্বর পাতায় 2 নম্বর পয়েন্ট লিখবে দিনে দুবার জোয়ার ভাটার সৃষ্টি, সেটা এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা আঁকবে, এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা আঁকবে। তারপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট লিখবে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, সেটা লিখবে এখান থেকে এতটা আর এই ছবিটা আঁকবে, এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা আঁকবে। 3টে কারণ, আবর্তন গতির 3টে ফল দেখিয়ে দিলাম এবং তার সাথে 3টে ছবিও আমি দেখিয়ে দিলাম। ওই 3টে কারণ আর ওই 3টে ছবি এঁকে দেবে। প্রশ্ন 3, চিত্রসহ কোরিওলিস বল ও তার প্রভাব উল্লেখ করো। 15 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, কোরিওলিস বলের প্রভাবে বায়ুর গতি বিক্ষেপ, এই ছবিটা আঁকবে। তারপর কোরিওলিস বলের প্রভাবটা পাবে 16 নম্বর পাতায়, দেখো একদম প্রথমেই দেওয়া আছে প্রভাব, এটাই হচ্ছে কোরিওলিস বলের প্রভাব। 3টে পয়েন্ট দেওয়া আছে, 1, 2, 3, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, 2 নম্বর হচ্ছে আকস্মিক বায়ুর দিক বিক্ষেপ, আর 3 হচ্ছে অন্যান্য দিক বিক্ষেপ। তাহলে উত্তরটা লিখবে প্রভাব, কোরিওলিস বলের প্রভাবটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর কোরিওলিস বলের ছবিটা পাবে 15 নম্বর পাতায়, এই যে এটা, এই ছবিটা আঁকবে। আর 16 নম্বর পাতায় 3খানা প্রভাব আছে, এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 4, চিত্রসহ রবিমার্ক ব্যাখ্যা করো। 17 নম্বর পাতায় এই যে রবিমার্কের ছবি, এই ছবিটা আঁকবে আর রবিমার্ক লিখবে হচ্ছে এখান থেকে এতটা। 17 নম্বর পাতায় ছবিটা আঁকবে আর এখান থেকে এতটা লিখবে। তারপর 18 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বিশ্লেষণ করো। 18 নম্বর পাতায় এই যে প্রথমে অপসূর অবস্থান, সেটা লিখবে 18 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 19 নম্বর পাতার এখান থেকে এতটা, পার্থক্যের আগে পর্যন্ত, এখান থেকে এতটা, এখান থেকে এতটা আর এই ছবিটা আঁকবে। তাহলে 18 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে। তারপর 19 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 6, পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। 23 নম্বর পাতায় এই যে পদ্ধতিটা লিখতে হবে, এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি, আর তার সাথে এই ছবিটা আর এই ছবিটা এঁকে দেবে, এই ছবিটা আর এই ছবিটা, দুটো ছবি আঁকবে আর এখান থেকে এতটা লিখে দেবে।